তোমরা এখানে কিসের জন্য এসেছো? পড়ার জন্য। আচ্ছা, কি পড়ার জন্য? কোরআন শিক্ষার জন্য, তাই না? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আমাদের নবী, তাই না? আল্লাহর পরে কাকে বেশি ভালোবাসতে হবে? আল্লাহর নবীকে, তাই না? তো তিনি বলেছেন যে মাং সালাকা তরিকান, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হয়, হ্যাঁ, ইয়ালতামিসু ফিহি ইলমান, এলেম শিক্ষা করার জন্য, দ্বীনি জ্ঞান শিক্ষা করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য, হাদিস শিক্ষা করার জন্য, তিনি বলেছেন যে সাহালাল্লাহু লাহু তরিকান ফিল জান্নাতি, আল্লাহ তার জন্য জান্নাতের পথ সহজ করে দেন। সুবহানাল্লাহ বলো। আচ্ছা, তাহলে আমরা যদি এখানে কোরআন শিখতে আসি, তাই না, তাহলে কোরআন শিখলে কে খুশি হবে? আল্লাহ খুশি হবে। আর আমাদের নবী তো তিনি তো বলেছেন, তাই না, যদি আমরা আল্লাহকে খুশি করার জন্য তার রাস্তায় বের হই, অর্থাৎ কোরআন শিক্ষা করি, কোরআন পড়ি, তাই না, আরবি আমরা পড়তে আসি, মক্তবে যদি আমরা পড়তে আসি, প্রত্যেকটা হরফে আমরা কত করে সওয়াব পাবো? 10টা করে। কয়টা করে? 10টা করে। আচ্ছা, যদি তোমার ভালোবাসা থেকে আল্লাহর জন্য বেশি, তাহলে আল্লাহ তোমাকে কয়টা নেকি দিবেন? 700 পর্যন্ত দিবেন। কত পর্যন্ত? 700 পর্যন্ত। তাহলে যখন আমাদের অনেক নেকি হবে, তখন আমরা কোথায় যাব? জান্নাতে, তাই না? নেকি ছাড়া জান্নাতে যাওয়া যাবে? সেজন্য আল্লাহ বলছেন যে সাহালাল্লাহু লাহু তরিকান ফিল জান্নাতি, যারা আল্লাহর রাস্তায় বের হয় দ্বীনি জ্ঞান শিক্ষা করার জন্য, দ্বীনি ইলম শিক্ষা করার জন্য, তখন আল্লাহ কি করবেন? তার জন্য জান্নাতের পথ কি করে দেবেন? সহজ করে দিবেন, তাই না? এখন আমরা কোরআন শিখবো কি কারণে? কি কারণে শিখবো? প্রথমে আমরা নিজেকে পরিবর্তন করার জন্য কি শিখবো? কোরআন শিখবো। আচ্ছা, আমরা যখন চলাফেরা করব, আমাদের বন্ধুদের সাথে উঠা বসা করব, তোমাদের বন্ধু বান্ধব নাই স্কুলে? তোমাদের বন্ধু নাই? আচ্ছা, আমরা কি মিথ্যা কথা বলতে পারবো? পারবো না। এটা কোথায় আছে? কোরআনে আছে, হাদিসে আছে, তাই না? তাহলে এগুলো শিখতে অবশ্যই কি আমাদের কোরআন অধ্যয়ন করতে হবে, কোরআন পড়তে হবে, তাই না? আবার আমরা মানুষকে খারাপ ভাষায় গালি দেব না, এটাও কোথায় আছে? কোরআনে আছে। আল্লাহ বলছেন ওয়ালা তানাবাজু বিল আলকাব, তোমরা মানুষকে খারাপ ভাষায় গাল দিও না, তোমরা মানুষকে খারাপ নামে ডেকো না। আমরা অনেকে আছে না যে অনেকে খারাপ নাম ধরে ডাকি, একজনের নাম আব্দুর রহমান, আমরা বল্টু বলি, অনেক নাই, তাকে রাগানোর জন্য বলি না, কিন্তু এগুলো বলা যাবে না। আল্লাহ বলেছেন কোরআনে সূরা হুজুরাতের 11 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওয়ালা তালমিজু আনফুসাকুম, তোমরা একে অপরকে দোষারোপ করো না, তোমরা একে অপরের দোষ খোঁজাখুঁজি করো না। ওয়ালা তানাবাজু বিল আলকাব, আর তোমরা মানুষকে খারাপ নামে ডেকো না। যদি আমরা মানুষকে খারাপ নামে ডাকি, তাহলে কে রাগ করবে? আল্লাহ রাগ করবে। তখন কি হবে? আমাদের পাপ হবে। আর যদি আমাদের পাপ হয়, তাহলে আমরা কোথায় যাব? জাহান্নামে যাব। আর জাহান্নামে কি আছে? আগুন আছে, তাই না? আমরা আগুন সহ্য করতে পারবো? তাহলে অবশ্যই আমরা এখানে এসেছি কিসের জন্য? এলেম শিক্ষা করার জন্য, কোরআন শিক্ষা করার জন্য, আর শিষ্টাচার, ভদ্রতা, নম্রতা শিক্ষা করার জন্য, তাই না? শুধুমাত্র এখানে আসলে আমরা কি শিখতে পারবো? ভদ্রতা, নম্রতা শিখতে পারবো, তাই না? আমরা অবশ্যই আল্লাহকে ভয় করব। আমরা আল্লাহর কাছে দোয়া করি, বলি রব্বি জিদনি ইলমা। হ্যাঁ, বলো হে আল্লাহ, আপনি আমাদের জ্ঞানকে বৃদ্ধি করে দিন। বলো আমিন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের উত্তর দেন সকলে।